লক্ষ্মীর ভান্ডার 9,25,000 মা বোনেরা পায়। অন্য রাজ্যে যারা বড় বড় কথা বলেছিল তাদের নিয়ম আছে। নমস্কার সম্মানিত দর্শকবৃন্দু, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের কাছে আমাদের ছোট্ট একটা অনুরোধ রইল, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পশ্চিমবঙ্গের মহিলাদের আর্থিক স্বনির্ভরতার জন্য রাজ্য সরকারের অন্যতম সফল প্রকল্প লক্ষ্মীর ভান্ডার। 2021 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হওয়া এই প্রকল্প এখন বহু পরিবারের আয়ের ভরসা হয়ে দাঁড়িয়েছে। আর এবার সেই প্রকল্প নিয়ে এলো বড় সুখবর। সাম্প্রতিক বীরভূম সফরে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, 25 বছর বয়স থেকে শুরু করে আজীবন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন রাজ্যের মহিলারা। অর্থাৎ বয়স 60 পার করলেও এই মাসিক ভাতা বন্ধ হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, অন্য রাজ্যগুলিতে এ ধরনের প্রকল্পে অনেক রকম বাধা থাকে। স্কুটি থাকলে টাকা মেলে না, পাকা বাড়ি থাকলেও না। কিন্তু পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে এরকম কোনো বাধা নেই। বাংলার মায়েরা নিয়মিত টাকা পাচ্ছেন। এছাড়াও অন্যান্য রাজ্যে শুধুমাত্র পরিবারের একজন মহিলা এই সুবিধা পান, অথচ বাংলায় একই পরিবারে একাধিক মহিলা এই টাকা পাচ্ছেন। সরকারি তথ্য অনুযায়ী 9,25,000 মহিলা বর্তমানে এই প্রকল্পের অধীনে মাসে 1,000 টাকা করে ভাতা পাচ্ছেন। বহু দরিদ্র ও মধ্যবিত্ত পরিবার এই অর্থে উপকৃত হচ্ছেন। এই প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গের 25 থেকে 60 বছর বয়সী মহিলারা প্রতি মাসে রাজ্য সরকারের কাছ থেকে একটি নির্দিষ্ট অর্থ সহায়তা পান। সাধারণ শ্রেণীভুক্ত মহিলারা মাসে 1,000 টাকা, তপশিলি জাতি জনজাতিভুক্ত মহিলারা মাসে 1,200 টাকা, অর্থাৎ বছরে 12,000 টাকা ও 14,400 টাকা করে তারা পেয়ে থাকে। আজীবন ভাতা চালু হলে বহু প্রবীণ মহিলা বা বিধবা মহিলা যারা আর্থিক দিক থেকে দুর্বল, তাদের কাছে এটি একটি বড় আশ্বাস হয়ে উঠবে। রাজ্যের গ্রামীণ ও শহর অঞ্চলে থাকা বহু গৃহবধূরা এই প্রকল্পের সুবিধায় নিজেদের সংসারে অবদান রাখতে সক্ষম হচ্ছেন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়তে চলেছে। 1,000 টাকার পরিবর্তে এবার 2,000 টাকার সাহায্য পাবেন মহিলারা। তবে কি নতুন করে আবেদন করতে হবে? পুরনো লক্ষ্মী ভান্ডার অ্যাকাউন্টগুলো কি বাতিল হবে? জেনে নিন নতুন আপডেট। বেশ কয়েক মাস ধরেই শোনা যাচ্ছে যে এবার নাকি লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আরও বাড়তে পারে ভাতার পরিমাণ। সূত্র মারফত জানা যাচ্ছে, রাজ্য সরকার প্রকল্পের মাসিক ভাতা 1,200 টাকা থেকে একেবারে 2,000 টাকা পর্যন্ত বৃদ্ধি করতে পারে। আগামী 2026 সালে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এই প্রকল্প এখনো পর্যন্ত আলোচনার কেন্দ্র। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি রাজনীতির ময়দানে এটি একটি বড় পদক্ষেপ হতে পারে। যদিও এখনো পর্যন্ত এ বিষয়ে সরকারিভাবে কোনো ঘোষণা হয়নি, তবে সূত্রের খবর বিধানসভা নির্বাচনের আগে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। পদক্ষেপ নিতে পারে রাজ্য সরকার। লক্ষ্মীর ভান্ডার 9,25,000 মা বোনেরা পায়। অন্য রাজ্যে যারা বড় বড় কথা বলেছিল তাদের নিয়ম আছে। বাড়িতে স্কুটি থাকলে হবে না, পাকা বাড়ি হলে হবে না, ফোন থাকলে হবে না, নানা রকম রেস্ট্রিকশন আছে এবং একজন পায়। আমাদের কিন্তু সবাই পায়। ইউনিভার্সাল। মা বোনেরা 25 থেকে সারা জীবন পাবেন। 25 বছর থেকে শুরু হবে আর সারা জীবন পাবেন। নিশ্চিন্তে থাকুন। আমরা এক বলি আর এক করি না। আমরা যেটা বলি আমরা সেটা করি। আমরা বলেছিলাম করব, ইলেকশনের আগে লক্ষ্মীর ভান্ডার করে দিয়েছি। আমরা বলেছিলাম 10 লক্ষ টাকার স্মার্ট কার্ড করব। ছেলে মেয়েরা এখানে পড়াশোনা করে যদি বিদেশে পড়তে যায় বা কোনো ভালো জায়গায় পড়তে যায়, তাদের টাকাও আপনাদের দিতে হবে না। আমরা স্মার্ট কার্ড ছাত্রছাত্রীদের জন্য করে দিচ্ছি, যাতে তারা 10 লক্ষ টাকা পর্যন্ত লোন নিয়ে, সফট লোন নিয়ে তারা পড়াশুনো করতে পারে। আর তপশিলি আদিবাসীদের এটা 20 লক্ষ, ওবিসিদেরও 20 থেকে 30 লক্ষ টাকা ওরা পায়। এবং সাধারণ ছেলেমেয়েরাও যাতে পায়, বঞ্চিত না হয়, তাদের জন্যও করে দেওয়া হয়েছে। আমি আপনাদের বলি, একটা কৃষক যদি মারা যায় 25 বছর থেকে 60 বছরের মধ্যে, তাকেও আমরা সেই পরিবারকে 2 লক্ষ টাকা দিই।
একটা মৎস্যজীবী পরিবার যদি মারা যায় কাজ করতে করতে, আমরা তাকে 2 লক্ষ টাকা দিই। আজকে কৃষি আপনারা দেখলেন যে আজকে আমাদের পুরো ওকা কষ্ট কোথায় গেল সরু, আজকে প্রায় কৃষক বন্ধু নতুন প্রকল্পে খারিফ মরশুমের জন্য আমরা 2 কিস্তিতে 10,000 টাকা করে দিই। এমনিতেই আজকে 5,000 টাকা করে দিয়ে দেওয়া হয়ে গেল, তাদের ব্যাংকে চলে যাবে এবং ডিসেম্বরেও তারা পরেরটা পাবেন। তাছাড়াও যাদের অল্প 3 কাঠা 4 কাঠা 2 কাঠা জমি আছে তাদেরও আমরা 4,000 টাকা করে দিই, অর্থাৎ তারাও 2,000 টাকা আজকে পেয়ে যাবে। কারণ কৃষকরা আমাদের সম্পদ এবং তারা আমাদের গর্ব। এছাড়াও অনেক প্রকল্প আছে। আমরা আর একটা কাজ করছি, আপনারা জানেন বীরভূমে সতীপীঠ খুব বিখ্যাত। বীরভূম হচ্ছে মা তারা আছে, কঙ্কালীতলা আছে, নলহাটেশ্বরী মন্দির আছে, বক্রেশ্বর আছে, তারাপীঠ আছে, পাথরচাপড়ি আছে, আরও অনেক কিছু আছে। আমরা ট্যুরিজমে লাল মাটির দেশ, বীরভূমে মা কালীর অধিষ্ঠান, তারাপীঠ, কঙ্কালীতলা, বক্রেশ্বর, নলহাটেশ্বরী, ফুল্লরা, নন্দিকেশ্বরী সব সতীপীঠের উন্নয়ন আমরা করেছি। তারাপীঠের ডেভেলপমেন্ট অথরিটি করা হয়েছে, বক্রেশ্বরের ডেভেলপমেন্ট অথরিটি করা হয়েছে, পাথরচাপড়ি দাতা সাহেবের মাজারও উন্নয়ন করা হয়েছে। এছাড়াও মনে রাখবেন জাহের থান থেকে শুরু করে, মাঝির থান থেকে শুরু করে, বেরিয়াল গ্রাউন্ড থেকে শুরু করে সব ব্যাপারেই এবং শ্মশান তৈরি করা থেকে শুরু করে সবটাই কিন্তু আমরা করি। দুয়ারে সরকার আমরা করেছি। আগামী 2রা আগস্ট থেকে আগামী 2 মাস শুধু পুজোর কয়েকটা দিন বাদ দিয়ে আমার পাড়া আমাদের পাড়া আমাদের সমাধান, একটা গ্রাম তাতে 3টে বুথ থাকতে পারে, কোথাও 4টে বুথ, 3টে করে বুথ নিয়ে একটা করে আমাদের পাড়া আমাদের সমাধান হবে এবং এই বুথগুলোতে ছোট ছোট কাজের জন্য 10 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে, অর্থাৎ 8,000 কোটি টাকা দেওয়া হচ্ছে ছোট ছোট সমস্যার জন্য। এলাকায় কোথাও একটু পানীয় জল নেই, কোথাও হয়তো ইলেকট্রিসিটি নেই,